আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। মাকে দেখতে আসার সুযোগ অবারিত নয়, আক্ষেপ তারেক রহমানের। হাসপাতালে রাজনৈতিক নেতাদের ভিড়। ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। তাকে বোধহয় ইতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ জুড়ে বিশেষ দোয়া মিলাদ মাহফিল। সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে আসবেন, এমনটাই প্রত্যাশা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো তেমন উন্নতি হয়নি। নানা জটিলতায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। নানা রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের। এদিকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান বিএনপি নেতা খায়রুল কবির খোকন। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। আর নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে, জটিলতাগুলো রয়েছে, তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি, মেডিকেল বোর্ড বসে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। দুপুরে সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সকল জায়গায় দোয়া পরিচালনার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। তিনি বলেন, খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার।
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ, যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে সাভারের ভাকুরতা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। এ সময় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 5,000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মনোহরদীতেও। দুপুরে উপজেলার সুকুন্দিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। মাহফিলে বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির বিরোধ কাটছেই না। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর গ্রুপ আর বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিক গ্রুপের বিরুদ্ধে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। সবশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর পথসভায় বাধা হয়ে দাঁড়ায় নিজ দলের অনুসারীরাই। ফেনীর টক অব দ্য ডিস্ট্রিক্ট আলোচিত বালুর ট্রাক দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর পথসভায় বাধাগ্রস্ত করতেই দাগনভূঞার 0 পয়েন্টে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দলেরই লোকজন। ঘটেছে হামলার ঘটনাও। এমন ঘটনার জন্য প্রতিপক্ষরা মিন্টুকে নয়, দুষছেন মিন্টুর ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা মিন্টু সাহেবকে সার্বজনীন অভিভাবক হিসেবে রূপান্তরিত করতে চাই, কিন্তু উনি ওনার একজন ভাইকে শাসন করতে পারেন না। আকবর সাহেবের লোকেরা অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করছে। ওই হামলাতে তাদের দলীয় একজন লোকের চোখের উপরে এখানে সার্টিফিকেট লেখা আছে সিম্পল, মানে সামান্য আঘাত পাইছে। ওই আঘাত পাওয়াতে আকবর সাহেব ওনাকে দিয়ে একটা মামলা করেছিল। বৃহস্পতিবারের হামলা ও প্রতিবন্ধকতার জবাব দিতে শুক্রবার মিন্টুর পথসভায় শক্ত হাতে মাঠে নামে আকবর গ্রুপ। আকবরের দাবি প্রতিপক্ষরা আওয়ামী লীগের দোসর। আব্দুল আওয়াল মিন্টু সাহেবের গাড়ি পরে যারা হামলা করেছে, যারা উদ্যুত্ত আচরণ করেছে, আমি মনে করি এটা একটা ভিন্ন দলের এজেন্ডা নিয়ে নেমেছে। কারণ আজকে বিএনপির সারা বাংলাদেশে যে জয়কার, সে জয়কে বিঘ্নিত করার জন্য তাদের এই অপচেষ্টা। দুপক্ষের এমন বিরোধে অসন্তোষ তৃণমূল। জেলা নেতৃবৃন্দের দাবি বড় দল হওয়ায় এমন বিরোধ। 17 বছর ধরে আওয়ামী লীগের হাতে এইভাবে হয়েছে। এখন যদি আমার নিজস্ব লোকের কাছে আমরা ক্ষতি হয়, তা তো আমাদের দলে পান, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। তারা আব্দুল আওয়াল মিন্টু সাহেবের গাড়ির পর হামলা করেছেন, তাদের বিচার দাবি জানায়। ফটিকদের সাথে এবং স্বপন যারা এতে মতানৈক্য দেখছে, তাদের সবার সাথে একাধিকবার কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় আর কোনো অসংগঠনের কাজ করবে না। আব্দুল আওয়াল মিন্টু জানালেন, ধানের শীষের প্রচারণায় বাধাগ্রস্তকারীদের শক্ত হাতে দমন করা হবে। দাগনভূঞা কোনো গুন্ডা বদমাইশ সন্ত্রাসী জায়গা না, আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না। অতএব এটার জন্য আপনারা, আমি পরেশানি না, আমি মনে করি এগুলি সব অচিরে ঠিক হয়ে যাবে।